আপনার ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হয়ে গিয়েছে। মাত্র কয়েকটা স্টেপেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন স্টেপগুলো জেনে নিই। স্টেপ নাম্বার 1। সর্বপ্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি অ্যাবাউট ফোন যে অপশনটা আছে, এই অপশনটা খুঁজে বের করবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি আপনার এই যে স্টোরেজ একটা অপশন আছে, এটা আপনাদের মেমোরি নামে থাকতে পারে। স্টোরেজ অপশনে ক্লিক করবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পরে একটু টাইম নিবেন। এটা ভিন্ন, ভিন্ন ফোনে ভিন্ন, ভিন্ন ভাবে আসতে পারে। আমারটা এভাবে আসছে। এটা ক্যালকুলেটিং হয়ে নিচের দিকে আপনার টোটাল মেমোরিটা দেখাবে যে কতটুকু ক্লিয়ার করতে পারবেন। এরপর আমি ক্লিয়ার এ ক্লিক করব। এবার এখানে যে ক্যাশ ফাইল গুলো আছে সেগুলোর টোটাল এমবি এখানে শো করবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ইউজ করি, এটা একটা ক্যাশ ফাইল জমা হয়। দেখুন এখানে আমি একটু আগে ক্লিক করেছি ক্লিন আপ ৩৬৭ এমবি। আমি এখানে ৩৬৭ এমবি আমি আমার ইন্টারনাল স্টোরেজ থেকে রিমুভ করতে পারবো। তাহলে আমার ৩৬৭ এমবি আমার ইন্টারনাল স্টোরেজ ফাঁকা হবে। তো আমি ক্লিন এ ক্লিক করছি। এটা কিন্তু আমার ক্লিন হয়ে গেছে। এরপরে স্টেপ নাম্বার 2। আপনি সেটিং অপশন আসার পরে আপনার এই যে অ্যাপস অপশন যেটা আছে, অ্যাপস অপশনটা খুঁজে বের করবেন এবং অ্যাপস এ ক্লিক করবেন। এরপরে দেখুন আমি ক্রোম ব্রাউজারটা একটু খুঁজে বের করে যে ক্রোম এই যে 531 এমবি জায়গা খেয়ে রাখছে আমার। আমি এটাতে ক্লিক করছি ক্রোমে। এরপরে যে ক্লিয়ার ডাটা এই অপশনে ক্লিক করব। এরপরে যে ক্লিয়ার ক্যাশ, এরপর ওকে। এই যে দেখুন স্টোরেজ কিন্তু 531 ছিল, এটা কিন্তু মাত্র 80 এমবিতে চলে আসছে। আপনি এইভাবে আপনার প্রত্যেকটা হচ্ছে যেগুলো, যেগুলো আপনি ব্যবহার করেন, যেগুলো বড়, বড় জায়গা দখল করে রাখছে, যেমন এটা হতে পারে ফেসবুক। ফেসবুকে ঢোকার পরে এই যে স্টোরেজে যাওয়ার পরে যে ক্লিয়ার ডাটা এখানে দেখুন টোটাল 204 জিবি। ক্লিয়ার পরে এই যে ক্লিয়ার ক্যাশ, ওকেতে ক্লিক করবেন। আমার অনেকটাই দেখেন অনেকটাই কিন্তু এমবি আমার কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপস এ ঢুকে, ঢুকে এটা করতে পারবেন এবং এটা করলে আপনার অনেকটা ইন্টারনাল স্টোরেজ আপনি ফাঁকা পেয়ে যাবেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, আমরা অপ্রয়োজনীয় অনেক অ্যাপস ফোনে ইনস্টল করি যেটা পরবর্তীতে আমাদের আর ব্যবহার করা হয় না। সেই অ্যাপস গুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং অ্যাপস খোঁজার জন্য আপনাকে আবার অ্যাপস এ আসতে হবে। অ্যাপস এ আসার পরে আপনি সেই অপ্রয়োজনীয় অ্যাপস গুলো আপনি খুঁজে বের করবেন যেগুলো আপনার ব্যবহার করেন না। এরপরে সেগুলো আপনি হচ্ছে আনইনস্টল করে দিবেন। এই যে দেখুন এই যে এটা কিন্তু আমার প্রয়োজন পড়ে না। আমি এটা এখান থেকে আনইনস্টল করে দিব। তাহলে এই ১৯০ এমবি কাছাকাছি যে স্টোরেজটা আছে এটা কিন্তু আমার ফাঁকা হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু আপনার স্টোরেজটা, ইন্টারনাল স্টোরেজটা ফাঁকা করে নিতে পারেন। আর সবথেকে আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা অনেক বড়, বড় ভারী অ্যাপস ইউজ করি। Facebook, Messenger এর মতো। এগুলোর কিন্তু লাইট ভার্সন আছে। স্টেপ নাম্বার 4। যাদের ইন্টারনাল স্টোরেজ একেবারেই ফুল হয়ে গিয়েছে, কোনো কিছুতে নতুনভাবে কোনো কিছু ইনস্টল করতে পারছেন না, তারা আরেকটা কাজ করতে পারেন। আমাদের Facebook, Messenger, WhatsApp এর মতো কিন্তু ভারী, ভারী অ্যাপস এ অনেক পরিমাণে জায়গা নেয় ইন্টারনাল স্টোরেজে। আপনি সেগুলো ব্যবহার না করে প্লে স্টোর থেকে এগুলোর হচ্ছে লাইট ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন। লাইট ভার্সন গুলো খুব ভালো চলে। হয়তো কিছু ফিচার্স আপনি এখানে পাবেন না। বাট হচ্ছে এখানে আপনি আপনার এমবিতে ইন্টারনাল স্টোরেজটা ফাঁকা হবে আর ফোনটা আপনার স্মুথলি চলবে, একটু ফাস্ট কাজ করবে। তো আপনারা লাইট ভার্সন গুলো Facebook, Messenger, WhatsApp এ লাইট ভার্সন গুলো ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।